জাতীয় সংসদে আবারও কি ফিরে এসেছে চাটুকারিতা? শিশু মুক্তিযোদ্ধা হিসাবে মহামান্য প্রধানমন্ত্রীকে দয়া করে আমাকে এর পরে অ্যাড্রেস করার সময় কখনো এই কথাটি আর বলবেন না। প্রশংসা, অতিরঞ্জন আর বিতর্কিত বক্তব্য। এটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস চিনে, এই কারণে উনি লন্ডনে গিয়ে আমাদের ক্যাপ্টেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসছে মাননীয় স্পিকার। সাম্প্রতিক কয়েকটি ঘটনায় নতুন করে উঠেছে সেই প্রশ্ন। মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম করেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ বিডি অ্যাফেয়ার্সে। প্রথম ঘটনা 18 এপ্রিল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক স্বাস্থ্য সম্মেলনে বক্তব্য দিচ্ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে একের পর এক প্রশংসামূলক বক্তব্যের মাঝে হস্তক্ষেপ করেন স্বয়ং প্রধানমন্ত্রী। মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম করেন। প্রিয় দর্শক, মঞ্চে উপস্থিতিদের মধ্যে ছড়িয়ে পড়ে হাস্যরস। জবাবে মন্ত্রী বলেন, যতটুকু আপনি করতেছেন সামান্যই বলছি। প্রিয় দর্শক, দ্বিতীয় ঘটনা সংসদ অধিবেশন। মহামান্য প্রধানমন্ত্রীকে নিজে এই প্রশ্ন করতে পারায় নিজেকে ধন্য মনে করছি। 22 এপ্রিল জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দয়া করে আমাকে কেউ মহামান্য বলে ডাকবেন না। এই বক্তব্যের পর সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তা স্বাগত জানান। মাননীয় সংসদ সদস্যকে একটি অনুরোধ করতে চাইবো, আপনি আমাকে যখন অ্যাড্রেস করেছেন আপনি মহামান্য শব্দটি মনে হয় ব্যবহার করেছেন। দয়া করে আমাকে এর পরে অ্যাড্রেস করার সময় কখনো এই কথাটি আর বলবেন না। প্রিয় দর্শক, তৃতীয় ঘটনা সবচেয়ে বিতর্কিত। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদে দাবি করেন 1971, 1990 এবং 2024 সালের আন্দোলনের ট্রফি রয়েছে বিএনপির ঘরে। এমন বক্তব্যে সংসদে শুরু হয় তীব্র হট্টগোল। বিএনপি এমন একটি সংগঠন যারা 3টি আন্দোলনকে ধারণ করে এবং 3টি আন্দোলনের ট্রফি তাদের ঘরে 1971, 1990 এবং জুলাই আগস্ট 3টি আন্দোলনই আমাদের ঘরে। এরকম ট্রফি অন্য কোন রাজনৈতিক দল বাংলাদেশের ইতিহাসে দেখাতে পারবে না। মাননীয় স্পিকার, মাননীয় সদস্যবৃন্দ, বক্তার বক্তব্যে কোনো বাধা দেবেন না। আপনাদের যখন সময় আসবে আপনাদের বক্তব্যের মধ্যে আপনাদের বক্তব্য উপস্থাপন করতে পারেন। এখন তাকে নির্বিঘ্নে বক্তব্য রাখার সুযোগ দেন। জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র জনতা খেলেছে আর ট্রফি বিএনপি নিয়ে বসে আছে। আমি বলতে চাই, জুলাই আগস্টের আন্দোলন ছাত্র জনতার সাথে আমরা সবাই ছিলাম। ট্রফি আমরা কারো কাছে নিতে যাইনি। ক্যাপ্টেনকে এটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস চিনে, এই কারণে উনি লন্ডনে গিয়ে আমাদের ক্যাপ্টেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসছে। মাননীয় স্পিকার, সমালোচকদের মতে 1971 সালে বিএনপির অস্তিত্বই ছিল না, ফলে এই ধরনের দাবি ঐতিহাসিক বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। বিরোধী দল এই বক্তব্যকে অসত্য আখ্যা দিয়ে সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানায়। সংসদ সদস্য প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাইতে গিয়ে আমাদেরকে একবারে জেরবার করে ফেলেছেন এবং তিনি অসংখ্য মিথ্যা তথ্য এখানে এসেছে, যে দুই একটার প্রতিবাদ আপনি নিজেও করেছেন। আমি অনুরোধ করব যে অসত্য কোনো তথ্য যেন এই মহান সংসদে কেউ পরিবেশন না করেন। জেনে শুনে সতর্কতার সাথে আমাদের সকলেরই এখানে দায়িত্বশীল আচরণ করা উচিত। যে জিনিসগুলো অসত্য, বিভ্রান্তিকর, আমি অনুরোধ করব তা এক্সপাঞ্জ করা হোক। স্পিকার জানান, যাচাই করে অসত্য বা অসংসদীয় অংশ এক্সপাঞ্জ করা হবে। ধন্যবাদ বিরোধী দলের নেতা। আমি বক্তব্য পরীক্ষা করে দেখব, যদি সেখানে অসংসদীয় বা কোনো অসত্য তথ্য থাকে সেটা এক্সপাঞ্জ করা হবে। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠেছে একই আলোচনা। একটি ইংরেজি দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান সংসদে আবারও ফিরে এসেছে সাইকোপান্সি বা চাটুকারিতা। প্রধানমন্ত্রীর সম্মানে কবিতা আবৃত্তি, অতিরঞ্জিত প্রশংসা, এসবকে উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে। তিনি আসার আগে দেশটা যেন ভাস করা মানচিত্র ছিল। নদী ছিল, মানুষ ছিল, স্বপ্নও ছিল, কিন্তু দিগন্ত খুলে দেওয়ার মতো কোনো হাত ছিল না। তিনি এলেন, বললেন খুবই কম কথা, সময়ের কপালে লিখে দিলেন একটি উজ্জ্বল উচ্চারণ, বললেন উই হ্যাভ এ প্ল্যান। প্রশ্ন উঠছে, এটি কি রাজনৈতিক সংস্কৃতির অংশ?
নাকি গণতান্ত্রিক চর্চার অবক্ষয়? বিতর্ক চলছে সংসদের ভেতরে এবং বাইরে। প্রিয় দর্শক, এরকম আপডেট নিউজ পেতে আমাদের বিডিএফএস এর সাথে থাকুন, লাইক কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।